খাবার সংগ্রহের অপেক্ষায় গাজাবাসী। জাতিসংঘের দেয়া ত্রাণ সহায়তাই যেন শেষ ভরসা তাদের। কিন্তু এখানেও নিভছে আশার আলো। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় তাদের খাদ্যের মজুদ পুরোপুরি শেষ হয়ে গেছে। চরমে পৌঁছেছে মানবিক সংকট। গত 2 মার্চ থেকে উপত্যকাটিতে কোনো ধরনের ত্রাণ প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি সেনারা। তারা বলছে, যতক্ষণ না হামাস সব জিম্মিকে মুক্তি দিচ্ছে ততক্ষণ কোনো সহায়তা প্রবেশ করবে না। গাজার দুর্ভিক্ষের জন্য ইসরায়েলকে দায়ী করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। এ অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে মানবিক সহায়তা প্রবেশে চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের তিনি বলেন, গাজার মানুষ কষ্টে আছে, তাদের দেখভাল করা হবে। এ বিষয়ে নেতানিয়াহু ইতিবাচক সাড়া দিয়েছেন বলেও জানান ট্রাম্প। গাজার জন্য ভালো কিছু করতে হবে। সেখানকার মানুষ কষ্টে আছেন, তাদের ওষুধ ও খাবার প্রয়োজন। এত কিছুর মাঝেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। একই দিন উপত্যকা জুড়ে চালানো হামলায় হতাহত হয়েছেন অনেকে। একই সঙ্গে গাজার উত্তরাঞ্চলে নতুন করে 3টি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদাররা। পাল্টা জবাব দিতে পিছপা হচ্ছে না হামাসও। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা জানিয়েছেন, বেইত হানুনে হামাসের চালানো অতর্কিত হামলার মুখে পড়তে হয়েছে দখলদারদের। এদিকে স্থানীয় সময় শনিবার ভোরে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা। তবে সীমান্ত পার হওয়ার আগেই তা প্রতিহতের দাবি জানায় IDF। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মৌসুমী সাথী, সময় সংবাদ।